আসসালামু আলাইকুম। আপনারা কি জীবনে কখনো হোঁচট খেয়েছেন? জীবনে হোঁচট খেয়ে এমন আরকি করেছেন যে জীবনটা শেষ, আর কিছু হবে না। মানে একেবারে হাল ছেড়ে দিয়েছেন। আর কিছুই করব না, কোনো কিছুই আরকি ভালো লাগতেছে না। না, জীবন আপনার শেষ হয়নি। জীবন আপনার এখান থেকে শুরু। জীবন আপনার এখান থেকে শুরু। কারণ দেখবেন এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে, সকল সফল ব্যক্তি শুধু ১ বার ২ বার না, একাধিকবার তারা হোঁচট খেয়েছে। তারপরেই তারা সফল হয়েছে। আর আমাদের আ মানে একেবারে একবার হোঁচট খেয়ে আমরা একেবারে দমে যাব বা আশাহত হব, এটা করার কোনো কারণ নাই। কারণ এই যে সফল ব্যক্তিরা বারবার হোঁচট খাওয়ার পরেও কেন সফল হতে পারল? এর একমাত্র কারণ আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। কারণ একজন প্রকৃত অ মুসলিম বা ঈমানদার ব্যক্তি বা যেই হোক না কেন, সে যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে এবং বিশ্বাস রাখে যে আ আমার পরিশ্রম মানে সে যে পরিশ্রম করছে সেটা কখনো আ আল্লাহ তাআলা বৃথা দেবে না বা এর কিছু একটা দেবেই। কারণ দেখেন আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে সূরা ইনশিরায় বলেছে যে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে কি? মানে অবশ্যই আমাদেরকে কষ্ট আসবে, কষ্টের পরেই শান্তি হবে। মানে কষ্ট ছাড়া যে একেবারে শান্তি আসবে এরকম না। যেহেতু আমরা জীবনে হোঁচট খেয়েছি এবং এর মাধ্যমে অনেক কষ্ট পেয়েছি, মানে অনেক কিছু আগ্রহ হারিয়ে ফেলছি। এর মানে আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং এখান থেকে আমাদেরকে একটা আল্লাহ তাআলার উপর একটা আ ভরসা রেখে, আল্লাহ তাআলার উপর একটা রেখে আমাদেরকে করতে হবে। যেরকম বলতে হবে মন থেকে অন্তর থেকে বলতে হবে, "না, ইনশাআল্লাহ আমি পারবো। ইনশাআল্লাহ আমি পারবো। আল্লাহ আমাকে বৃথা দেবে না।" কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা করবে না। আপনাদেরকে বা আমাদেরকে আশাহত করবেন না এবং যে পরিশ্রম করে সেই পরিশ্রমের ফল একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে দেবেনই। কারণ পরিশ্রমীদের জন্যই আল্লাহ তাআলা সফলতা লিখে রাখছেন। তাই আমাদেরকে আশাহত হলে চলবে না এবং আল্লাহ তাআলার কাছে বারবার প্রতিদিনই মানে দোয়া করতে হবে। কারণ দেখেন আমরা তো যারা কোনো কিছু সফল হতে চায় তারা কিন্তু আল্লাহর কাছে পরিশ্রম করে, সে অনুযায়ী আল্লাহর কাছে চায়, কান্নাকাটি করে, রাতের কান্না এগুলো কি বৃথা যাবে কখনো? না, কখনোই বৃথা যাবে না। ইনশাআল্লাহ একদিন সফলতা ধরা দেবেই আমাদের হাতে। তাই আমাদেরকে ধৈর্য হারা হলে হবে না, আশাহত হলে হবে না। আল্লাহ তাআলার উপর আ ভরসা রাখতে হবে এবং সেই অনুযায়ী আগাতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে বেশি, বেশি দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আসলে আমরা কিছুই করতে পারব না জীবনে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।